আসসালামু আলাইকুম। কৃষকের স্কুলে সকলকে স্বাগতম। আজকে আমরা অবস্থান করছি সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের খতিরা নামক গ্রামে। আজকে কৃষক শাহজাহান মাহমুদ ভাইয়ের কাছ থেকে আমরা জানব তিনি ছোট্ট একখণ্ড জমিতে কিভাবে শশা চাষাবাদ করে লাভবান হয়েছেন সে সম্পর্কে। ধন্যবাদ ফাহিম ভাই। আমি আসলে এই কৃষিটা করা আমার একটা স্বপ্ন বা নেশা। তো আমি প্রথমে এখানে ছিল, এই ধানের জমি আছিল। এই ধানের জমিটাতে আমি কেনাল সিস্টেম করে যাই, এটা থেকে আমি কেনাল তৈরি করি। কেনাল তৈরি করার পরে প্রথম বছর আমি এখানে করলা উৎপাদন করি। তারপরে আমি যাই শশা উৎপাদনে। শশা উৎপাদন আমার কাছে লাভজনক। গত বছর আমি শশা উৎপাদন করছি, এখান থেকে ধরেন লাখখানিকের মতো টাকা উৎপাদন করতাম পারছি। 1 লাখ টাকা মানে লাভ করছে। আচ্ছা, তাহলে আপনি ধরেন 1 লাখ টাকা লাভ করতে কত টাকা মানে ইনভেস্ট করা লাগছে বা কত টাকা খরচ করছে? আমার এখানে মানে মাথা সহ, শক্তি সহ, সার, গোবর ইত্যাদি খরচ করে আমার 20,000 টাকা 22,000 টাকার মতো খরচ হয়েছে। তো 20-22 হাজার টাকা খরচ করে উনি 1 লাখ টাকার মতো লাভ করছেন। আর এছাড়া যেমন এই যে মাচা, এগুলো তো একবার রেডি করার পরে কিন্তু অনেক বছর পর্যন্ত, 3 বছর পর্যন্ত যায়। আমার খুবই ইনভেস্ট হয়েছে প্রায় 70,000 টাকা। আর খুঁটিগুলো উনি মানে স্থায়ী খুঁটি দিচ্ছে। আমরা একটু খেয়াল করলে দেখি যে একেবারে সিমেন্টের খুঁটি, স্থায়ী খুঁটি দিয়ে দিছে, যে এই খুঁটিগুলো উনি মানে অনেক বছর যাবে। তো এটা আমরা আসলে কৃষক ভাইদেরকে বলবো যে এই যে শশা উৎপাদনটা অনেক লাভজনক। আপনারা যদি করতে চান তাহলে এটা অল্প দিনেই এটার ফল পাওয়া যায়। আমার এই শশাটা যেটা উৎপাদন করি আমি, এটা গাছ রোপণ করা থেকে 65 থেকে 70 দিনের ভিতরে ফল চলে আসে এবং এটা লাস্টিং থাকে আমার 120 দিন। 120 দিন থেকে 25 দিন পর্যন্ত ওয়েদারের উপর নির্ভর করে। ওয়েদারটা যত ভালো হইব তত গাছের লাস্টিং থাকে বেশি দিন লাস্টিং, ফল বেশি দেয়। আর ওয়েদার খারাপ থাকলে আবার কিন্তু কমিয়ে 100 দিন 110 দিনের মতো ফল দেয়। আমি প্রতি 2 দিন পর 50 কেজি, 70 কেজি, 100 কেজি পাই। প্রতি 2 দিন পর 100 কেজি, 70 কেজি, 90 কেজি, 150 কেজি পর্যন্ত। আমি কতটুকু ওই জায়গাটা আপনার মানে? এই জায়গাটা আমার 18 শতক জায়গা। 18 শতক জায়গা। তাহলে জায়গা খুব বেশি না। 18 শতক জায়গার ভিতরে উনি একটু পরিকল্পিতভাবে মানে করেছেন। তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে, এখানে আমরা আপনাদেরকে দেখাবো, যাই হোক, সেটা হচ্ছে যেমন উনি কিন্তু ওই জায়গাটাতে সারা বছর মানে সবজি উৎপাদন করার একটা করেন, সারা বছরই করেন। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেচের সুবিধা, নিষ্কাশনের সুবিধার জন্য উনি কিন্তু এই যে নালা রেখেছেন আর বেড তৈরি করে দিয়েছেন। এই কারণে দেখা যাচ্ছে বর্ষাকালে পানিটা খুব দ্রুত সরে যায়, এবং কি যে শুষ্ক মৌসুমে উনি কিন্তু যে পাশে নদী আছে সেখান থেকে উনি পানি এনে এখানে সেচ দিয়ে দেন। তো পানিটা এখানে স্টক করার পরে এখান থেকে খুব সহজে সেচ মানে দেয়া যায়, অথবা গাছও গ্রহণ করতে পারে। সেক্সরম্যান ফাঁদটা যে ব্যবহার করছেন, এক্ষেত্রে মানে আপনি কতটুকু মানে উপকার পাইছেন বা এটা কতটুকু লাভজনক? দেওয়ার ফলে আমার এখানে আর বিষ প্রয়োগ করতে হয় না। ওটা দেওয়ার পরে আমি প্রথম আনিয়া 2টা টেস্ট করছিলাম, যেটা কি পর্যন্ত ফুকা এটার ভিতরে ঢুকে, এবং এই ফুকাগুলা দেখতে দেখা যায় সবসময় ফলে ছিদ্র করে দেয়, ফল ছিদ্র করে। ওটা দেওয়ার পরে দেখলাম আমি অনেক পোকা জমে গেছে 3 থেকে 4 দিনের ভিতরে, অনেক পোকা। অর্থাৎ পরে আমি আবার বাড়াইলাম। তো যাই হোক, আমরা মানে এটাই শিখলাম যে যদি আমরা অল্পটুকু জায়গাতে যদি আমরা একটু পরিকল্পিতভাবে চাষাবাদ করতে পারি, তাহলে আমরা এই কৃষিটাও আমাদের অনেক লাভজনক হতে পারে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।